জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের তাগিদ দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণমূলক স্থাপনা তৈরি করা হলে দেশের এক শ্রেণীর মানুষের গাত্রদাহ শুরু হয়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে, এই সংকল্পে মূলত জীবন গড়তে চেয়েছিল বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। তবে ঘাতকের নির্মম নির্যাতন কেড়ে নেয় তার সেই সংকল্প। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েট বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হয় আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা সহ নিহত আবরার পরিবারের সদস্যরা। বাংলাদেশের তরুণ প্রজন্ম আগামীর শক্তি উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতিচারণ ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা জরুরি। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের কারণে সমাজের ভিতরে যেই সংকটগুলো তৈরি হয়েছে, এই সংকটগুলোকে আমাদের সমাধান করতে হবে। আমাদের ভিতরে অনেক আইডেন্টিটি পলিসিতে অনেকগুলো ক্রাইসিস আছে, এগুলো সমাধান করতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে বিরোধিতার জায়গা থেকে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ কাজের দিকে ঢুকতে হবে। আমাদের প্রতিষ্ঠান বানাইতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের যে ব্যক্তিগত সামর্থ্য আছে, এই সামর্থ্যকে আরও বেশি বাড়াইতে হবে। আমাদের এখানে ভালো এডুকেশন, হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন লাগবে। আমাদের যারা ডায়াসপোরা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। বিগত ১৫ বছর ফ্যাসিবাদ আমলে যারা আহত নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করার আহ্বান জানান আবরার ফাহাদের বাবা। বিগত ১৫ বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে র্যাগিংয়ে যারা নিহত হয়েছে, তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথাও বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখনও প্রকাশ করা হচ্ছে না। তা আমি চাই সেই তালিকাটা যেন অতি সত্বর তৈরি করা হয়। শহীদ আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধীদের পথ দেখিয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সকল রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা করে ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের স্মরণে সকল স্থাপনা তৈরি করা হবে। ফ্যাসিবাদ কায়েমের পেছনে যারা মূল ভূমিকা রেখেছেন, ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন স্থাপনা করা হয়েছে আমরা দেখেছি। সেখানে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখেছি, কিন্তু সে সময়ে অনেককে আমরা প্রতিবাদ করতে বা টু শব্দ করতেও দেখিনি। সেগুলোকে উন্নয়নের একটা অংশ হিসেবে দেখানো হয়েছে। অথচ যখন আমরা আবরার ফাহাদের ৮ স্তম্ভ করতে গেলাম, এই ৮ স্তম্ভ নির্মাণ করতে ব্যয় হয়েছে মাত্র ৮৫ লক্ষ টাকা। কিন্তু এই কয়েক লক্ষ টাকা ব্যয় নিয়ে অনেকের অনেক গাত্রদাহ এবং সমালোচনা আমরা দেখেছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং এর পিছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বিগত ফ্যাসিবাদের আমলে শকুনের নজর পড়ায় দেশের সার্বভৌমত্বের সংকট ছিল বলে জানান বক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।